নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 2রা মার্চ, আমাদের অ্যানিভার্সারি। আজ থেকে 12 বছর আগে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। সময়গুলো কেমন যেন কেটে যায় বলো, একদম সেই নদীর স্রোতের মতন দ্রুত গতিতে সময় চলে যায়। মনে হচ্ছে এই তো সেদিন আমাদের বিয়ে হলো, অথচ দেখো দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, একটা যুগ পার করে ফেললাম। আজকে আমার বর যদি বাড়িতে থাকতো খুব ভালো হতো, তা ও চলে গেছে অফিসে, আজকে ছুটি পায়নি। ছুটির জন্য বলেও নি আসলে, যাই হোক বর অফিসে চলে গেল, আর তারপরে বাবার পরীক্ষা চলছে, বাবাই স্কুলে চলে গেল পরীক্ষা দিতে। তো ঘরের যা কিছু কাজকর্ম ছিল সব কিছু সারার পরে বড্ড একা একা ফিল হচ্ছে। আর বিশেষ করে যেহেতু একটা বিশেষ দিন আজকে, তাই আরো বেশি মনটা কেমন কেমন করছে। তো কি করলে আমার ভালো লাগবে ভাবতে ভাবতে মনে পড়লো আজকে আমি বসে বসে আমার বিয়ের অ্যালবামটা দেখবো। এখন এই মুহূর্তে আপাতত কোনো কাজ নেই, তো এই ফ্রি টাইমটা বসে আমি এখন অ্যালবাম দেখবো। তাহলে বোধহয় অনেক বেশি খুশি হতে পারবো আমি। তো যেমন বাবা তেমন কাজ, অ্যালবামটা আমি বার করে ফেলেছি, তো ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও দেখাই 12 বছর আগে আমাদের বিয়ের অ্যালবাম। তো চলো অ্যালবামটা খুলি। অ্যালবামটা খুলতে খুলতে একটা কথা বলি, সেটা হচ্ছে এখনকার দিনে মানে গত 2-3 বছর ধরে যেটা হচ্ছে যে মিউচুয়াল একটা অ্যালবামই বার করছে, পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ মিলে মিউচুয়াল একটা অ্যালবামই বার করছে, যেহেতু এই অ্যালবামগুলোতে অনেকটা খরচা হয়ে যায়। তো পাত্রীর বাড়ির সবকিছু এবং পাত্রর বাড়ির সবকিছু সবটাই কিন্তু একটা অ্যালবামের মধ্যে থাকে। কিন্তু আমার বিয়ে যেহেতু আজ থেকে 12 বছর আগে, তো তখন এই মিউচুয়াল ব্যাপারটা আমরা করিনি, বা আইডিয়াটাও কেউ দেয়নি আমাদের, যে কারণে আমাদের বাড়ির আলাদা অ্যালবামই তৈরি হয়েছে। আর আমার বরের বাড়ি থেকে অ্যালবাম তৈরি করা হয়েছিল না, শুধুমাত্র সিডি ক্যাসেট তৈরি করা হয়েছিল। এই হলো আমাদের অ্যালবামের ফ্রন্ট। 2nd মার্চ 2014, রাজীব অ্যান্ড রমা। প্রথম পেজটাই শুরু হয়েছে গণপতিকে দেখিয়ে। মা লক্ষ্মী এবং গণপতির এই ফটোটা আমি আমাদের রিসেপশনের দিন, বউ হাতে তিনকারি গিফট পেয়েছিলাম, তো সেই ছবিটাই আমাদের দুজনের হাতে, তো ওইটাকে রাখা হয়েছে একদম ফ্রন্ট পেজে। বউ হাতের ছবিগুলোতেই যেহেতু আমাদের দুজনের একসাথে রয়েছে ফটো, সেই কারণে কিন্তু বউ হাতের ছবিগুলোকে আমাদের প্রথমের দিকে রাখা হয়েছে দুজনকে একসাথে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ? কারণ আমাদের বিয়ের দিনকারে কিন্তু সেইভাবে এখনকার যেরকম ফটোশ্যুট হয়, আজ থেকে 12 বছর আগে ঠিক এই রকম ফটোশ্যুট কিন্তু হতো না, আমাদের ক্ষেত্রে তো হয়নি। তো যে কারণে বিয়ের দিন আমাদের একসাথে ভালো কোনো ছবি তোলাই হয়েছিল না, তাই বউ ভাতের দিন যে ছবিগুলো তোলা হয়েছিল সেইগুলোকেই প্রথমের দিকে রাখা হয়েছে আমাদেরকে একসাথে দেখানোর জন্য। এটা আমার বউ ভাতের সাজ। এই হচ্ছে বৃদ্ধির ফটো। এই হলো আমার বৃদ্ধির সাজ। কিচ্ছু সেজেছিলাম না, একদম প্লেন ছিলাম। দেখো, সবসময় যে চেনটা আমি পরে থাকতাম সেই চেনটাই আমার গলায় ছিল, হাতে শাখা পলা চুড়ি, তার সাথে বালা, আর কানে একটা ছোট্ট কানের দুল পরেছিলাম। এখনকার দিনে বৃদ্ধির যে সাজ, সে সাজই সম্পূর্ণ আলাদা। আমাদের সময় কিন্তু সেটা ছিল না, মানে 12 বছর আগে সেই জিনিসটা এতটা ছিল না। তো একদম নর্মাল সাজ আমার বৃদ্ধির সাজ। এই হচ্ছে আমার বাবা। আমার বাবা, এটা বৃদ্ধির সময়কার। এই যে আমার বড় বৌদি বৃদ্ধির সময় আমাকে আশীর্বাদ করছে। এই হচ্ছে আমার মামিমা, মানে বৌদির মা। আর এই হলো আমার মা। আমার মা বৃদ্ধির সময় আমাকে আশীর্বাদ করছে। এই যে আমার মা। আজ থেকে 12 বছর আগে আমি যেমন ছিলাম, এখনও কি আমি তেমনই আছি? তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা কিন্তু উইদাউট মেকআপ, একদম উইদাউট মেকআপের ফটো। কোনো রকম কোনো মেকআপ আমি করেছিলাম না সকালবেলা বা সারাদিন। শুধুমাত্র মেকআপ করেছিলাম যেটা, সেটা কিন্তু ওই রাতের সাজে। উইদাউট মেকআপে কিন্তু এই ফটোগুলো রয়েছে সব। কোনো রকম কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, গয়নাগাটিও সেরকম কিচ্ছু করিনি সেই সময়। এখন তো প্রি ওয়েডিং ফটোশ্যুট থাকে, আমাদের সময় সেটা ছিল না, আমার সময় তো ছিল না। তো এগুলো কিন্তু এগুলো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ছবিটা দেখছি, এটা এই ছবিটা তোলা হয়েছিল আমাদের ছাদে, আমার বাপের বাড়ির ছাদে এই ছবিটা তোলা। এই মুখটাও আমার বাপের বাড়ির ছাদে তোলা। এই দেখো, এটা দেখলে বুঝতে পারবে, এই ছবিটা দেখো বুঝতে পারবে, আমার বাবার বাড়ির ছাদে এই ছবিগুলো তোলা। আর এগুলো কিন্তু প্রি ওয়েডিং নয়, বিয়ের দিনই শাখা পলা পরা আছি, দেখো বিয়ের দিনের
ফটো এগুলো, ছাদে বসে তুলেছিল। এই হচ্ছে জল সইতে যাওয়ার ফটো। এই যে আমার বড় বৌদি, তখন আমার ছোটদার বিয়ে হয়নি আর মেজদা তো আজও বিয়ে করেনি, তো বড় বৌদি ছিল, তো বড় বৌদি আর তার সাথে বাকি আরও সমস্ত আত্মীয় স্বজনরা জল সইতে যাচ্ছিল, সেই ফটো এইখানে রয়েছে। এই যে আমার মা রয়েছে এখানে, আমার মা, আমার দিদি হয় আর আমার 2 কাকি, এই যে সবাই যাচ্ছে। দেখো কত মানুষ জল সইতে গেছিলো, অনেকে, মানে আমার পাড়ার সবাই, আমার পাড়ার প্রায় সবাই এই দেখো জল সইতে যাচ্ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মিলিয়ে এত মানুষ সব জল সইতে যাচ্ছিল। আর এই যে যে জল সইছে এইটুকুই অরিজিনাল, আর বাদ বাকি এগুলো কিন্তু অ্যাড করা। এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু অ্যাড করা, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে সবাই, আমার কাকি জল ভরছে কলসিতে, এখানে সবকটাই জল সইতে যাওয়ার ফটো। আর এই হলো গায়ে হলুদ। এখনকার গায়ে হলুদের ফটোগুলো যখন দেখি তখন ভাবি যে আমাদের সময় কি ছিল। আমার সময় তো ওরকম কিছু হয়নি, কেউ ওরকম কোনো আইডিয়াও আমাদেরকে দেয়নি। তো দেখো একদম নর্মাল, এই যে আমার মা, আমার দিদিমা আর পাড়ার কাকিরা সবাই মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে হলুদ মাখিয়েছে। তখন ওই সবার হলুদ শাড়ি পরার ব্যাপারটাও ছিল না, আর কোনেরও ফুলের সাজ, আলাদা করে যে ফুলের সাজ গায়ে হলুদের, সেটাও কিন্তু ছিল না। এই যে হাতে মেহেন্দি দেখছো, এই মেহেন্দি আমার এক স্টুডেন্ট পরিয়ে দিয়েছিল, মেহেন্দি পরিয়ে দিয়েছিল, বিয়ের স্টুডেন্ট পরিয়ে দিয়েছিল, একদম উইদাউট মেকআপ, কোনো রকম কোনো মেকআপ কিন্তু করা নেই। এই হচ্ছে স্নানের সময়, এই হচ্ছে স্নানের সময়, গামছা রয়েছে গায়ে, গায়ে রয়েছে গামছা। দেখো কেমন লাগছে আমাকে, কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আজও আমি সেই একই রকম আছি কিনা, কি কি পরিবর্তন এসেছে আমার মধ্যে, সেগুলো কিন্তু কমেন্টে জানিও। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা তোলা হয়েছিল আমার রুমে বসে তোলা এই ছবিটা, এই দুটো ছবি তোলা আমার রুমে বসে। এখনকার প্রি ওয়েডিং ফটোশ্যুটগুলো দেখলে মনে হয় কত সুন্দর, কাশ আমাদের সময়ও থাকতো, বাট আমাদের সময় সেটা ছিল না। এই বিয়ের দিনই তোলা হয়েছিল, এগুলো সব বিয়ের দিন সকালবেলা। এই সময় বৃদ্ধিও হয়নি এবং গায়ে হলুদও হয়নি, তার আগেই তোলা হয়েছিল এই ছবিগুলো। এই যে আমার ড্রেসিং টেবিলে এই ছবিটা তোলা, আমি খাটে বসে আছি, আমার খাটে বসে তোলা ছবি এটা। এইবার রাতের সাজ, এই হচ্ছে আমার বিয়ের সাজ। এই সাজটাই একমাত্র পার্লার থেকে এসে করিয়ে দিয়েছিল, আমাদের বাড়িতেই এসেছিল সাজাতে। আমি 1 মাস আগে বুক করেছিলাম, তো আমাদের বাড়িতেই সাজাতে এসেছিল। কেমন লাগছিল আমাকে বিয়ের দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনকার মতন 3D মেকআপটা সেই সময় ছিল না। আমি বলেছিলাম একদম হালকার উপরে আমাকে সাজাতে, যেহেতু আমার বাবা একদম ডার্ক মেকআপ পছন্দ করে না, তো যে আমার বাবার চোখে অন্তত সেদিন যেন আমাকে খারাপ না লাগে, তাই একদম লাইট মেকআপ করেছিল। তোমরা দেখে টেরই পাচ্ছ, এখনকার 3D মেকআপ এগুলো নয়, একদম লাইট মেকআপ। আর আমার বাবার দেওয়া সোনার গয়না পরিয়ে আমি সেজেছিলাম। এই বেনারসি শাড়িটা, এটা কেনা হয়েছিল আদি মোহিনী কাঞ্জিলাল থেকে কিনেছিলাম এই শাড়িটা কিন্তু মারুন কালার, একটা লালচে মেরুন। কেমন হয়েছিল আমার বিয়ের সাজ অবশ্যই কমেন্টে জানিও। কলকাটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল কলকাটা, আমি বলেছিলাম কলকাটা সুন্দর করে করতে, তো যেমন আমি বলেছিলাম আমাকে ঠিক তেমনই সাজিয়েছিল, একদম লাইট মেকআপ, বেশ সুন্দর একটা কলকা। আমার নিজেকে সেদিন নিজেরই খুব ভালো লেগেছিল এবং বাকি সবাই দেখে বলেছিল বেশ সুন্দর লাগছে দেখতে। এই হলো বরের গাড়ি, বর চলে এসেছে। এই যে আমার বর, এই যে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের বাড়ির সামনে বলতে আমাদের বাড়ির গলিতে, আমাদের রাস্তাতে গাড়ি ঢোকে, বাট আমাদের রাস্তা দিয়ে এই গাড়িটা সেদিন ঢুকতে পারেনি, কারণ আমাদের যে লাইটিং করা হয়েছিল, যে গেট বানানো হয়েছিল, সেই গেটের জন্য আমাদের বাড়ি পর্যন্ত গাড়িটা যেতে পারেনি। তো গাড়িটা না যাওয়াতে বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। সেখান থেকে এরা আমার মেজদা, আমার কাকা, আমার বিআই মশাই, মানে আমার দাদার শ্বশুর মশাই, তো এরা সবাই, আরও লোকজন সবাই এসেছিল কিন্তু বরকে নিয়ে যাওয়ার জন্য। এবং এখানে বসেই বরণ হয়েছিল। এই যে আমার মা বরণ করছে, আমার মা,
এই যে আমার বড় বৌদি বরণ করছে, এই যে আমার কাকি বরণ করছে। এইখানে বসেই কিন্তু ওর বরণ হয়ে গেছিলো এবং ওকে বরণ করে তারপরে এই যে যেটুকু রাস্তা মানে গলিটায় যেটুকু রাস্তা সেইটুকু রাস্তা কিন্তু নতুন জামাইকে হাঁটিয়ে আনেনি। তো না হাঁটিয়ে আনার জন্য আমার বড়দা, এই যে হচ্ছে আমার বড়দা, তো আমার বড়দা আমার বরকে কোলে করে ওই পুরো যে গলিটা সেই গলিটা কিন্তু কোলে করে নিয়ে এসেছিল। আর এই যে হচ্ছে আমার দাদার শাশুড়ি মানে আমার মাউইমা, তা আমার মাউইমা তার জামাইকে সাপোর্ট করছে, তার জামাইকে আবার সাপোর্ট করছে যে আমার জামাইয়ের কষ্ট হয়ে যাচ্ছে নতুন জামাইকে কোলে করে নিয়ে আসতে। দেখো এই যে হচ্ছে আমার মাউইমা আর এই যে আমার বড়দা, এই যে বড়দার শালা, তো এই কোলে করে নিয়ে এসেছিল। এই যে চলে আসার পরে এই যে আমাদের বাড়িতে বসে এই ফটোটা তোলা হয়েছিল আমার বরের। তখন খুব নর্মালি পোজ দেওয়া হতো, এখনকার মতন এত সুন্দর সুন্দর পোজও তখন কিন্তু আমি তো দিতে পারিনি, আমাকে বলেও নি, একদম নর্মাল পোজ। এই যে আমাদের বাড়িতে এসে বসার পরে এই ছবি তোলা আমার বরের। আমাদের বিয়েটা কিন্তু হয়েছিল আমাদের বাড়িতেই বিয়ে হয়েছিল, কোনো হলে নয়। তো আমি বসেছিলাম আমাদের ঘরেই, আমার রুমটা দোতলায়, তো আমি একতলায় মানে গ্রাউন্ড ফ্লোরে আমি বসেছিলাম। আর বিয়েটা উঠোনে হয়েছিল, আমাদের বাড়ির উঠোনে। আমার বরের বসার ব্যবস্থা উঠোনেই করা হয়েছিল। এই যে আমার মা বাবা, আমার বাবা সারাদিন না খেয়ে রীতিমতন প্রায় শুকিয়ে গেছিলো। দেখো সারাদিন কিন্তু উপোস ছিল এবং আমার মাকে দেখলেই টের পাওয়া যাচ্ছে সারাদিন উপোস থেকে পুরো অন্যরকম লাগছে দেখতে, পুরো দেখে বোঝা যাচ্ছে আমার মা আর আমার বাবা। আমিও কিন্তু সেদিন উপোসই ছিলাম এবং আমার বড় উপোস ছিল। আমরা কিন্তু পুরো সমস্ত নিয়মকানুন মেনেই বিয়েটা করেছিলাম। এই যে আমার বাবার সাথে আর মায়ের সাথে আলাদা আলাদা করে তোলা ছবি। এখনকার মায়েরা এবং বাবারা কত সুন্দর সাজগোজ করে থাকে না মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, অথচ আমার মা আর আমার বাবা একদম সাধারণভাবে ছিল, একদম সাধারণভাবে। তাদের মাথার মধ্যে শুধু মেয়ের বিয়ে ছিল এবং বিয়েটা খুব ভালোভাবে হয়ে যাক, সব কিছু সুষ্ঠুভাবে মিটে যাক, সেইটাই ছিল তাদের মাথায়। যেহেতু আমার বাবাই বড়, বাকি সবাই ছোট, তো আমার বাবার মাথাতেই সবটা হেডেক ছিল। আমার দাদারা, বাড়ির অন্য সমস্ত কাকারা সবাই কাজকর্ম করেছিল, সব কিছু সুষ্ঠুভাবেই হয়েছিল। এই যে আমার বড় বৌদির সাথে আর এই যে আমার কাকির সাথে। আর এই হলো আমার বড়দা, বড় বৌদি আর বাবুসোনা মানে আমার দাদার ছেলে। তখন আমার বড়দারই শুধু বিয়ে হয়েছিল। এই যে বড়দা, বড় বৌদি আর বাবুসোনার তখন 10 মাস বয়স, আর এখন সে ক্লাস 7-এ উঠছে। এই যে আমার মা কোনো রকম কোনো সাজগোজ করেনি, শুধু একটা শাড়ি পরে আছে। এই আমার কাকাতো বৌদি। আর এই যে দেখতে পাচ্ছ এরা তিনজনই কিন্তু আমার স্টুডেন্ট, আমি বিএ স্টুডেন্ট পড়াতাম A11-এ, আর এরা দুজনই কিন্তু বিএ, তিনজনই আমার স্টুডেন্ট। A11-এ পড়তে, এরা বিএ স্টুডেন্ট। আর এই হচ্ছে আমার বন্ধুরা, এখানে আমার 3জন বন্ধু রয়েছে। আর এই ছবিটা ভীষণ স্পেশাল এই ছবিটা। এখানেই একমাত্র আমাদের 4 ভাই বোনকে একসাথে দেখতে পাচ্ছ। এই যে আমি, আমার বড়দা, মেজদা আর ছোটদা। তো বড়দা আর ছোটদার বিয়ে হয়েছে, কিন্তু মেজদা এখনও বিয়ে করেনি, ও করবে না বলে ঠিক করেছে। তো যাই হোক, এই হচ্ছে আমরা 4 ভাই বোন, আমি সব থেকে ছোট। আর এই হচ্ছে আমার পিস্তত দাদা, আমার ছোট পিসির বড় ছেলে। আর এই আমার মা তার নাতিকে কোলে নিয়ে, মানে আমার দাদার ছেলেকে কোলে নিয়ে। এখানে দেখো, এখানে রয়েছে আমার সব বন্ধুরা, এই যে এরা সবাই কিন্তু আমার কলেজ ফ্রেন্ডস। আর এই যে দেখতে পাচ্ছ দুজন, এরা দুজনই কিন্তু আমার স্টুডেন্ট, এরা দুজনই আমার স্টুডেন্ট। আমার এই স্টুডেন্টই আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছিল, এই আমার হাতে মেহেন্দি পরিয়েছিল। এরা দুজনই বিয়ের স্টুডেন্ট ছিল সেই সময়। আমার কাকিরা রয়েছে সব, পাড়ার কাকিরা এবং আমার কাকিরা আর আমার মামিমা। আর এই হচ্ছে পাড়ারই এক বোন। আর এই হলো আমার এক বান্ধবী আর তার বর। আর এখানে রয়েছে আমার কাকি রয়েছে, পাড়ার ভাই রয়েছে, আর এই হচ্ছে ছোটো ভাই বোনেরা রয়েছে সব। আর এই ছবিটা দেখো, এটাও ভীষণ স্পেশাল একটা ছবি, ভীষণ স্পেশাল, কারণ এই ছবিটাতে আমরা গোটা ফ্যামিলি রয়েছি। আমি, আমার মা, আমার বাবা, আমার বড়দা, মেজদা, ছোটদা আর বড় বৌদি, আর এই যে আমার বড়দার ছেলে, মেজদার কোলে রয়েছে এই যে বড়দার ছেলে। তো এই হলো আমাদের গোটা পরিবার।
এই গোটা পরিবার, এইখান থেকেই আমি বিয়ে হয়ে আউট হয়ে গেছিলাম। আর এই হচ্ছে আমার আশীর্বাদ, আমার শ্বশুরমশাই। এই যে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছিলেন। আমার আশীর্বাদ আমার বিয়ের দিনেই হয়েছিল। আর এই হচ্ছে বিয়েতে বসে পড়েছে আমার বর। এই যে আমার বাবা, আমার বাবাই কিন্তু কন্যাদান করেছিল, বা বিয়েতে পুরোটা আমার বাবাই করেছিল সারাদিন উপোস থেকে। এই হচ্ছে আমার বিয়ের মণ্ডপ। আমার বিয়ের মণ্ডপটা সত্যি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, ভীষণ সুন্দর করে, কিন্তু একটা আলাদা ছবি তোলা হয়নি। এখানে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছিল, আমার পাড়ারই এক কাকি আলপনা দিয়েছিল খুব সুন্দর করে। যত বড় মণ্ডপ ছিল তত বড় করে আলপনাটা দেওয়া হয়েছিল। আর উপরে ছিল একটা খুব সুন্দর বড় ঝাড়বাতি, বড় একটা ঝাড়বাতি রাখা হয়েছিল উপরে। বিয়ের মণ্ডপটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু তার আলাদা কোনো ফটো তোলা হয়নি। এই যে এইবার আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। তো মায়ের কোল থেকে নিয়ে যেতে হয়, এটা আমাদের নিয়ম। এই যে আমি আমার মায়ের কোলে বসে আছি, আমার মায়ের কোল থেকে মা মিষ্টি খাওয়াচ্ছে আমাকে, মিষ্টি খাইয়ে নিয়ে যাবে। আমার মায়ের মুখটা দেখো, তখনই কিন্তু আমার মায়ের মুখে অনেকটা কষ্ট প্রকাশ পাচ্ছে। আর আমাদের যেহেতু পিড়ি নেই, আমার বাড়ি ভর্তি মানে দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, কিন্তু আমাদের পিড়ি নেই, যে পিড়ি করে দাদারা ভাইরা নিয়ে যায় সেটা আমাদের নেই। তো আমার বড়দাই আমাকে কোলে করে, মানে মায়ের কোল থেকে আমার বড়দা আমাকে কোলে নিয়ে মণ্ডপে নিয়ে গেছে। এই যে আমার বড়দার কোলে আমি, পান পাতা দিয়ে মুখ ঢাকা। আর এই যে হারটা দেখছো, এই হারটাই কিন্তু আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে দিয়েছেন। আশীর্বাদের পরে এই হারটা আমি গলায় পরে তারপরে বিয়ের মণ্ডপে গেছি। এই যে বিয়ের মণ্ডপে, এই যে দেখছো এখানে আমাদের আছে চরণ পুজো করার নিয়ম। আর এখানে এই যে ঘুরে ঘুরে আমাদের সেই চরণ পুজো করতে হয়। তোমাদের মধ্যে নিয়মটা আছে কিনা বলো। 7 বার ঘুরে 7 বার পায়ে জল দিতে হবে, পায়ে ফুল দিতে হবে, তেলও মাখাতে হবে। তো এই নিয়মটা আমাদের আছে আমার বাবার বাড়িতে। তোমাদের মধ্যে এই নিয়মটা আছে কিনা অবশ্যই জানিও। তারপরে এই যে মালা বদল, আর এই হচ্ছে শুভদৃষ্টি। এই যে শুভদৃষ্টিতে কিন্তু আমাদের প্রদীপ ধরার নিয়মটা বোধহয় সবার মধ্যেই আছে না, শুভদৃষ্টিতে প্রদীপ ধরা, আমাদের এই প্রদীপটা ধরে। মালা বদলের ফটো এটা। এইভাবে হাতে হাত ধরে 12টা বছর আমরা কাটিয়ে দিলাম। আগামী দিনগুলো এত ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, সেই আশীর্বাদ করো তোমরা সকলে। এই হচ্ছে লাজাঞ্জলি, কুলোই করে খই ফেলছিলাম। এই সময় প্রচণ্ড একটা তাপ লাগছিল, জানো, প্রচণ্ড তাপ লাগছিল এই সময়। এই হলো সিঁদুরদান। এই মোমেন্ট, এই যে মুহূর্তটা কখনো ভোলার নয়। এই মুহূর্তটাতেই কিন্তু একটা মেয়ের জীবন পুরো বদলে যায়, তাই না বলো? আর সিঁদুরটা যখনই সিঁথিতে উঠলো, পুরো মুখটা চেঞ্জ হয়ে গেল। দেখো, এতক্ষণ যে মুখটা ছিল, সম্পূর্ণ মুখটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। সিঁদুর পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা মেমোরেবল মোমেন্ট। সবার এই মুহূর্তটা বা এই ছবিটা বিশেষ করে ভীষণ স্পেশাল। এই ছবিটা যখন আমরা পরে দেখি, ভীষণ স্পেশাল এই ছবিটা। সিঁথিতে সিঁদুর ওঠার পরেই জীবনটা বদলে যায়। কোলে করে পার করতে হবে। তো এই যে আমার বর কিন্তু প্রথমবার আমাকে কোলে নিলে যজ্ঞকুণ্ডটা পার করেছিল। বিয়ে সম্পন্ন হয়ে গেল। এই যে ঠাকুরমশাইকে প্রণাম করলাম, উনি আশীর্বাদ করছিলেন। আর বিয়ের পরে আমাদের নিয়ম হচ্ছে, মানে আমাদের যেহেতু উঠোনে বিয়ে হয়েছিল, তো উঠোন থেকে ঘরে ঢোকবার সময় মায়ের শাড়ির উপর দিয়ে হেঁটে ঢুকতে হবে, এটা আমাদের নিয়ম আমার বাপের বাড়িতে। তো এই যে আমার মায়ের শাড়ির উপর দিয়ে হেঁটে ঘরে ঢুকছিলাম আমরা। তারপরে এই যে মাঝখানে তো যখনই আশীর্বাদ হয়েছে তখনই মিষ্টি খাওয়ানো হয়েছে, কিন্তু সারাদিন উপোসের পরে আমাদের পায়েসটা খাওয়ানোর নিয়ম আছে, যেটা মা নিজের হাতে তার মেয়ে এবং নতুন জামাইকে খাওয়ায়। তো এই পায়েসটা রান্না করা ছিল, সেটাও আমার মাই করেছে নিজের হাতে, এবং সেই পায়েসটাই কিন্তু মা আমাকে আর তার নতুন জামাইকে খাইয়েছে। আমাদেরও উপোস ভেঙেছে এবং নিজে আমরা খাওয়ার পরে তারপরে খেয়েছে। আর এই হচ্ছে সব আত্মীয়রা বসে খাচ্ছিল, সেই ছবি। এইবার চলে আসলাম রিসেপশনে, কারণ আমাদের বিদায়ের কোনো ছবি তোলা হয়েছিল না। পরের দিন বিদায় হয়েছিল এবং পরের দিন যে বাসি বিয়ে আরও অনেক কিছু খেলা হয়েছিল, সেগুলোর কোনো ছবি কিন্তু তোলা হয়েছিল না, তাই ডাইরেক্ট এইবার রিসেপশন। তো এই হলো আমার বউ হাতের ছবি। এটা আমার বউ হাতের সাজ। কোন সাজটা বেশি ভালো হয়েছিল, কোন সাজটাতে আমাকে বেশি ভালো লাগছিল, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই ছবিটাও ভীষণ স্পেশাল, আমার বরের আর আমার খুব পছন্দের।
আমরা কি বলছিলাম জানি না, আমাদেরকে শুধু বলা হয়েছিল তাকিয়ে কিছু বলো। তো আমার বরের হাসিটা এখানে খুব সুন্দর এসছে, একদম নর্মাল পোজ, এখনকার মতন এত সুন্দর সুন্দর পোজ আমাদেরকে তখন কেউ বলেও নি। এই হচ্ছে কন্যাযাত্রী চলে আসার পরে আমার বাবা, আমার ছোটদা, দাদার ছেলে, এই হলো আমার বাবা আর আমার এই যে শাশুড়ি মা, আর এখানে আমার মেজদা, আমাদের দুজনের সাথে আমার মেজদা আর দাদার ছেলে, আর এখানে রয়েছে আমার শাশুড়ি মা আর আমার মাউই মা, আমার একটা দিদি আর আমার বরের 2 পিসি। আর এই হলো গোটা পরিবার। এই ফটোটাও আমার জন্য ভীষণ স্পেশাল। এখানে শুধুমাত্র আমার মা নেই, বাদ বাকি সবাই আছে, যেহেতু আমার মা এসেছিল না বৌভাতে, মায়েদের নাকি আসতে নেই, তো যে কারণে মা এসেছিল না। তো এখানে আমার বাবা রয়েছে, 3 দাদা রয়েছে, বড় বৌদি রয়েছে, দাদার ছেলে রয়েছে, আর রয়েছে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, সবাই আছে, শুধুমাত্র আমার মা নেই। তাহলে এই ছবিটা একদম পরিপূর্ণ ছবি হতো একটা। এই আমাদের দুজনের একটা ছবি। এই হচ্ছে আমার বড় বৌদি, বৌভাতের দিন বড় বৌদি। আর এই হলো আমার বরের 2 বন্ধু, আর এই বন্ধুর মা, ইনি। এই কাকিমাও আমাকে ভীষণ ভালোবাসেন, আর আমার শাশুড়ি মা রয়েছে। আর এই হচ্ছে আমার 2 কাকাতো ভাই। আমার এই ভাইয়ের বিয়ে হয়েছে 2 বছর আগে, যে বিয়ের ভিডিও তোমরা দেখেছো সবাই। আর এই ভাইয়ের এখনো বিয়ে হয়নি। আর আমার এই 2 ভাই হচ্ছে আমার ভীষণ কাছের, সব ভাই বোনই কাছের, কিন্তু এরা দুজন বেশি করে, কারণ এরা আমার মন খুব ভালো করে পড়তে পারে। আর এই হলো গোপাল, যে গোপালকে তোমরা এখন আমার সিংহাসনে পুজো পেতে দেখো, সেই গোপালই এই যে আমার বিয়েতে আমি উপহার পেয়েছিলাম। এই যে বৌভাতের দিন গোপাল আমি উপহার পেয়েছিলাম, এই যে সেই গোপাল হাতে নিয়ে ছবি তোলা। পাশে বসে আছেন আমার শাশুড়ি মা, এই যে আমার বর। আর এখানে কন্যাযাত্রীতে রয়েছে, কন্যাযাত্রী সবার সাথে তোলা ছবি, আমার বৌদি, আমার বোন, এখানে আমার কাকিরা রয়েছে, পাড়ার দিদিরা কাকিরা রয়েছে সব। আর এই যে আমার 2 ভাইয়ের সাথে আমি আর আমার বর। আমার বড় কি একই রকম আছে, নাকি আমার বরের মধ্যেও অনেক পরিবর্তন এসছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের দুজনেরই কি কি পরিবর্তন এসছে, বা আমরা একই রকম আছি কিনা কমেন্টে জানিও, জানলে ভালো লাগবে আমাদের। এই যে আমাদের গোটা পরিবার, শুধু এখানে আমার মা নেই, এখানে আমি, আমার 3 দাদা, বৌদি, বাবা, দাদার ছেলে। এই যে আমার, এই যে দেখো, এই হচ্ছে আমরা 4 ভাই বোন। বিয়ের দিনেও এরকম একটা ছবি তোলা আছে, আর বৌভাতের দিনেও এই যে তোলা, আমরা 4 ভাই বোন, আমার বড়দা, মেজদা, ছোটদা আর আমি। আর এটা হচ্ছে খেতে বসার সময়কার ছবি, সবার শেষে লাস্টে আমরা খেতে বসেছিলাম, তো সেই সময় দেখো আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও আমার বরকে খাইয়ে দিচ্ছি, সেই ছবি। এইগুলো ভীষণ স্পেশাল, বলো, ভীষণ স্পেশাল এই ছবিগুলো। আর এই অ্যালবামগুলো সেই সময় নতুন নতুন উঠেছিল, তো এই অ্যালবামগুলো করিয়ে রাখাতে একটা জিনিস ভালো হয়েছে কি, ফটোগুলো কিন্তু খুব ভালো আছে, প্রত্যেকটা ছবি খুব ভালো আছে। এই হলো শেষ ফটো, গোপাল হাতে নিয়ে। আর আমি কিন্তু বিয়েতে লক্ষ্মী উপহার পেয়েছিলাম, সেই লক্ষ্মী আমার মানে বাপের বাড়ি থেকে উপহার পেয়েছিলাম, তো সেটা আমার শ্বশুরবাড়িতে কিন্তু আজও পূজিত হয়, সিংহাসনে আছে। এই হলো লাস্ট ফটো। পুরো অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের বিয়ের অ্যালবাম, কেমন লেগেছিল আমার ব্রাইডাল মেকআপ, কেমন লেগেছিল আমার সাজ, আমার বরকে কেমন লেগেছিল, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরো বিয়ের সমস্ত ফটোগুলো তোমাদের কেমন লাগলো, এগুলোকে দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে আমাদের বিবাহবার্ষিকী, আমাদের বাকি সারাটা জীবন যেন খুব ভালো কাটে, আমরা একসাথে যেন সুখে শান্তিতে আনন্দেতে থাকতে পারি, এই আশীর্বাদ করো তোমরা সকলে। তো চলো আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। আমার বর আর আমার ছেলে কখন আসবে জানি না, আমার ছেলের আসার টাইম তো ঠিক আছে, বরের আসার টাইম এখনো ঠিক নেই, তো কখন আসবে জানি না। যাই হোক, যাই করি না কেন, এই সবটাই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।